যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে বিজয় এখনই কমপ্লিট নয়। কেবল 50% বিজয় অর্জন করতে পেরেছেন, আরও 50% কাজ এখনো বাকি আছে। তাই এখনই বিজয়ের আনন্দ বা উল্লাস যদি করেন, তাহলে এই 50% আবারও ছিটকে মুখ থুবড়ে পড়ে যেতে পারে। তাই যারা সেই আলোচনা শোনেন নাই, ইউটিউবে আলোচনাগুলো আছে, সমকালীন বাংলাদেশ এবং আপনাদের কি করণীয় এ বিষয়ে কিছু সংক্ষিপ্ত পরিসরে আপনাদের উদ্দেশ্যে নসিহত করা হয়েছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তার একটা দ্বিতীয় পার্ট হিসাবে বলতে পারেন যে মুসলিম উম্মার মতভেদের কারণ। টাইমস অফ ইন্ডিয়া এত আন্তর্জাতিক লেভেলের ইংরেজি পত্রিকা 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি বলেন তো? 800 কোটি। আর 800 কোটি মানুষের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তারা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী। তারা সংখ্যা গোটা বিশ্ব জগতে 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমরা মুসলিম। আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 120 থেকে 130 কোটি। ইহুদি আছে 1.5 কোটি, বুদ্ধিস্ট আছে প্রায় 8 কোটি, জৈনরা আছে প্রায় ওই লাগভাগ 50 লক্ষর কাছাকাছি। মানে মেজর যে রিলিজিয়ান গোটা বিশ্ব জগতের 4,500 ধর্ম আছে। কতগুলো ধর্ম আছে? আপনি তো শুধু ইসলাম নিয়ে পড়ে আছেন। আমরা একদল আর এক দলকে কাফের ফতোয়া দিয়ে সমাজ থেকে বের করে দিতে পারলেই আমরা বিজয় লাভ করে ফেলছি। আছে না? কথা বলেন। কিন্তু আপনি চিন্তা করে দেখেননি, আপনারা 90% মুসলিম রাষ্ট্রে বসবাস করছেন। তো এই জন্য আপনারা গোটা বিশ্ব জগতের পরিস্থিতি বা প্রেক্ষাপট অধিকাংশ মানুষ যারা আম জনতা তারা বুঝে না। আর না বুঝার কারণেই মনে করছেন যে না এটাই ঠিক। আরে মুসলিমদের মধ্যে আমরা যে মতভেদ মতনৈক্য আছে, ইখতিলাফ আছে, আমরা একে বলছি ভুল, আমি ঠিক, তুই বাতিল, আমি হক, এগুলো চলছে কি চলছে না? সমাজে চলছে। কিন্তু বিশ্ব জগতে 4,500 ধর্ম আছে। 4,500 ধর্মের মধ্যে অধিকাংশ ধর্মের অনুসারীরা মনে করে যে মুসলমান তোমরা নরকে যাবে, তোমরা জাহান্নামে যাবে। গোটা ইসলামটাকে তারা বাতিল মনে করে। কি করে না? কথা বলেন। গোটা ধর্মটাকে বাতিল করে দেয়। তারা মনে করছে তাদের ধর্মটা সঠিক, খ্রিস্টানরা মনে করছে খ্রিস্ট ধর্ম সঠিক, মুসলমানরা নরকে যাবে, জাহান্নামে যাবে। হিন্দু তাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার, আমরা প্রতিদিন তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, রামাজানের 30টা সিয়াম রোজা পালন করি, অক্লান্ত পরিশ্রম করে আমরা হজ করতে যাই, 7 লাখ 10 লাখ টাকা খরচ করে আমরা হজ করে আসি, দান করি, সদকা করি, কুরবানি করি, কত হালাল হারাম বেঁচে চলি। এখন বলেন তো, হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন যে পণ্ডিতজি বলেন তো এইগুলো যে আমি করি, আমি কি আপনাদের স্বর্গে যেতে পারবো? হিন্দু পণ্ডিত কি বলবে? বলেন তো কি বলবে? স্বর্গে যাবে। হ্যাঁ, আমাদের ভগবানকে জবাই করে খেয়ে নাও আর তোমরা স্বর্গে যাবে। ভগবান বলতে কি বলেন তো? গরুকে তারা মাতা মনে করে না? যে আমাদের ভগবান গরুকে জবাই করে খেয়ে নাও আর তোমরা স্বর্গে যাবে। মহাভারত অনুশাসন পর্ব 86 নম্বর অধ্যায় শ্লোক সংখ্যা 13, 14, 15 পরপর লিখে রেখেছে, যারা গৌ মাংস ভক্ষণ করবে এই দুনিয়াতে তাদেরকে পরকালে রৌরর নামক নরকে নিক্ষেপ করা হবে, আগুন দিয়ে দাউদা করে জ্বালানো হবে। মানে আমরা নরকে যাব তাদের বিশ্বাস অনুযায়ী। কেন? অপরাধ কিছুই না, গরুর মাংস খেয়েছি, তাদের বিশ্বাস আছে না? নাই, আছে। তার মানে একটা ধর্ম পুরোটাই তারা বাতিল করে দিচ্ছে। তো গোটা বিশ্ব জগতে কোন ধর্মটা হক, কোন ধর্মটা সঠিক, এটা নিয়ে লড়াই। আর মুসলমান আমরা আছি নিজেদের মধ্যে মতভেদ নিয়ে, মত পার্থক্য নিয়ে, এটা ঠিক ওটা ভুল, এটা করতে আমরা ব্যস্ত। চলেন এই যে মতভেদগুলো ঘটছে, মতভেদ হবার কারণ কি, এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব। আর এখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন মুসলিম উম্মাহ, ইনশাল্লাহ আবারও একটা প্ল্যাটফর্মে এসে গোটা বিশ্ব জগতে ইসলামের বিপ্লব দেখাতে পারেন ইনশাল্লাহ। মতভেদ মনে রাখবেন, মতভেদ কখনো খারাপ জিনিস নয়। মতভেদ কোনো কোনো সময়তে কল্যাণ নিয়ে আসে, মতভেদ কোনো কোনো সময়ে ক্ষতি নিয়ে আসে। তাই কল্যাণ যতটা নিয়ে আসে তার চেয়ে ক্ষতিটা বেশি নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে মুসলিম যারা আছে তাদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত, যতক্ষণ নিজেদের মাইন্ডসেটকে পরিবর্তন না করবেন ততক্ষণ মুসলিম উম্মার মধ্যে কোনো ঐক্য আসতে পারে না। দুই, মানুষ হক গ্রহণ করতে পারবে না। কোরআনুল কারীম দেখেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। বলেন কি বলছে আল্লাহ? কথা বলেন। ঘুম আসছে না? ঘুম তো আসার কথা, জোর করে বললে হবে। 11:28 বাজছে, ঘুম আসছে না? কটার দিকে ঘুমান বাড়িতে আপনারা? হ্যাঁ, সারা রাত থাকবে উনি, আর আমরা পাগল, আমরা সারা রাত বসে থাকবো। উনি একদিন বছর একটা মাহফিল এসেছেন, উনি আজকে সারা রাত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকা দান করুক, আমিন। আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে কোরআনের এই আয়াতের দাবি আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে কথা আপনাকে শুনতে হবে, কান বন্ধ রাখলে হবে না। ওটা আহলে হাদিসের ওয়াজ মাহফিল, যাওয়া যাবে না। এখানে ওই বক্তা এসেছে, যাওয়া যাবে না, শোনা যাবে না, এরকম মাইন্ড যদি কাদের থাকে, কোনো সময় মুসলিম উম্মাহ একটা ঐক্য আসতে পারবে না। কখনো কোনো মানুষ যদি না শোনে হক কি এটা চিনতেই পারবে না। হক চিনতে পারবে? এই জন্য আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করবে। এতক্ষণে ক্ষান্ত নয়, আল্লাহ দ্বিতীয় আর একটা শর্ত দিচ্ছে ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে যে শুনবো এমনটা নয়, শোনার পরে যেটা উত্তম জিনিস যারা গ্রহণ করবে, মানে হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে। যা শুনলাম এর মধ্যে যা ভালো আজকে পাবো সেগুলোকে গ্রহণ করব। এর হৃদয় যদি থাকে কি হবে বেনিফিট? আল্লাহ তারপরে বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ বেছে বেছে ধরে ধরে এই শ্রেণীর মানুষকে মূলত আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ কাকে হেদায়েত দেয় চাচা? কথা বলেন কাকে? যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করবে। আসলে শ্রবণ করাটাই যথেষ্ট নয়, শুধু জ্ঞান অর্জন করাটা যথেষ্ট নয়। রাজা রামমোহন রায় হিন্দু পণ্ডিত, 22 পারা কোরআনের হাফেজ ছিল। আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, বাংলা আর ইংরেজি 5টা ভাষার পণ্ডিত। কোরআনকে 22 পারা, গোটা কোরআনের 22 পারা মুখস্থ করেছিল। একজন হিন্দু পণ্ডিত, তিনি জ্ঞান অর্জন করেছেন। গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদকে বাংলাতে অনুবাদ করেছেন, টিকা টিপ্পনী লাগিয়েছেন, ইসলাম সম্পর্কে ভালো জানতেন। তিনি জানতেন, জানাটা বড় কথা নয়, শুধু জানবে। অজস্র মানুষ আছে যে ইসলামকে একটা সাবজেক্ট মনে করে, করে না? ইসলামকে জানতে চাই, কোরআন জানতে চাই, হাদিস জানতে চাই, যে জিওগ্রাফি, ভূগোল একটা সাবজেক্ট, এবং সাবজেক্ট পড়ার মতো করে ইসলামকে পড়ে, কিন্তু গ্রহণ করার এই নিয়াত তাদের থাকে না, হৃদয় উন্মুক্ত থাকে না। অনেক আছে কোরআন মাজিদ পড়ে কোনো ভুল ধরার জন্য, আছে না? নাই, আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত পাওয়ার জন্য দুটো কথা বলছেন, যে এক, তারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিতে পারতো না? পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ তাদেরকে হেদায়েত দেন নাই। কেন? কারণ তারা শুনতেই যায় না, তারা শুনতে আগ্রহী না। আল্লাহ নবী যখনই কোরআন পাঠ করেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সঙ্গ পাঙ্গকে নিয়ে নারী দিয়ে, গান দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে ভুলিয়ে দিয়েছে। খবরদার, মুসলমানদের মজলিসে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করছে শুনতে যাবে না। কারণ তাদের একটা ভয় ছিল, নবীর কাছে যারাই আসে তারা হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের পেয়ালা পান করে। তার জন্য কাফেররা কখনো নবীর কাছে আসতে দিত না। আমাদের সমাজে কিছু মানুষ আছেন এমন, যে ওখানে যাওয়া যাবে না, এটা যাওয়া যাবে না, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, আগে থেকেই বাধা, আগে থেকে মিথ্যা অপপ্রচার, সমালোচনা, জীবত, পরনিন্দা। অনেক মানুষ আছে আমাদেরকে চিনেই না, কিন্তু নাম জানে, এমনি গাল দেয়। আছে না ভাইজান? দেখেইনি কোনোদিন, ওচ্ছে গাল দিচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছে, কোনদিন দেখেনি, ওচ্ছে গাল দিচ্ছে। এমন মানুষের অভাব আছে? হ্যাঁ, গোটা বাংলাদেশে আপনি খুঁজেন, দেখেন পেয়ে যাবেন কত মানুষ আছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শর্ত, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, আর শোনার পরে হৃদয়কে উন্মুক্ত রাখেন, এবং যা হাসান পাবো, উত্তম পাবো, সেই জিনিসগুলোকে গ্রহণ করব। যদি এই নিয়াতে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বসে থাকেন, ইনশাআল্লাহ হেদায়েত আপনি পাবেন। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ এই দাবি করছেন,
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি তাদেরকেই ধরে ধরে হেদায়েত দেব। এখন সাধারণ জনগণের প্রশ্ন, হুজুর আমরা তো বিপদগামী, আমরা তো চিন্তিত, আপনাদেরকে বক্তব্য দিতে নিয়ে এসে আমরা বিপদে পড়ে যাই। আচ্ছা কি বিপদে পড়েন ভাইজান? আরে আপনি এসে এক কথা বলেন, আর এক হুজুর আর এক কথা বলে। এ হুজুর বললে যে এটা ঠিক, ও হুজুর বলছে ওটা ভুল। এ হুজুর বলছে নবীজি নূরের তৈরি, ও হুজুর বলছে মাটির তৈরি। সমাজে আছে না নাই কথা বলেন? এ হুজুর এসে বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে, আর এক হুজুর বলছে না নাভির নিচে হাত বাঁধতে হবে। ওই হুজুর বলছে 20 টাকার তারাবি, আপনি আর এক হুজুর এসে বলছেন 8 টাকার তারাবি। সমাজে আছে না নাই? আছে। কে বলছে নবীর নাম নিলে চোখে চুমু দিতে হবে, কে বলছে না এসব বিদাত করা যাবে না, কে বলছে বাপ মলে 40 করা লাগবে, কেউ বলছে করা যাবে না বিদাত। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বিপদে, আমরা কার কথা গ্রহণ করবো বলেন তো বাবা? আছে না নাই সমাজে? এই সমস্যাকে সমাধান করতে হবে। ইবাদত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। বাঙালি মুসলমানরা জানেন এমন কোন মুসলমান এখানে আছেন যে নামাজ পড়তে হয় না? এরকম কিছু আছে? নামাজ যে পড়তে হয়। মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিয়েছে, সেই মুসলিম 253 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের। ভাই এই হাদিস জানা আছেন আপনাদের? আছে তো? নামাজ না পড়লে কাফের হয়ে যায়। কোন কোয়ালিটির কাফের ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসছি, ওরা পরে। তারপর আপনি কাফের এই হাদিস জানা আছে, তারপরে যদি আপনারা সালাত আদায় করতে না আসেন, বলেন তো আমরা কি করব? আপনি কোন আমলটা জানেন না, কোন আমলটা জানেন না, সব আমল আপনি জানেন। আমার চাইতে বেশি আমল সম্পর্কে আপনি কি আপনার বউ স্ত্রী ওটা বেশি জানে। দেখবেন ও সব বুঝেও, কোন মাসে কত তারিখে রোজা আছে আমার চাইতেও বেশি বুঝে। আর আমাদের মেয়েরা তো আছে, এরা নিজেরাই হাদিস তৈরি করে। আচ্ছা নিজে নিজে হাদিস তৈরি করে, মানে অজস্র হাদিস তাদের কাছে আপনি পেয়ে যাবেন। দেখবেন বাড়িতে দেখাচ্ছি সকালবেলা আপনার স্ত্রী ওই থালা বাসন মাজছে, আর বাড়ির উপরে যেটা কাক এসে কাক কাক করে চিৎকার মারে না, আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করার মতো মানে কেঁদে ভাসিয়ে দিবে। আপনি বলবেন যে কি বাবা কাঁদছো কেন? বলে আমার মনে কেউ মারা গেছে। তো তুমি কিভাবে বুঝলে? ওকে কাক ডাকছে যে। মানে আপনার স্ত্রীর 14 গোষ্ঠীকে কাক চিনে বসে আছে, তাই আপনার শ্বশুর বাড়ির কে মারা গেছে, কাক এসে আপনাকে খবর দিতে আসছে। মানুষের বাচ্চা দেখেছেন কাক, মানে এই প্রাণীর এসে ডেকেছে, মানুষ বিশ্বাস করছে তাকে কেউ মনে হয় মৃত্যুবরণ করেছে। সমাজ আছে না? এ হচ্ছে হাদিসে মহিলা। কি বলেন দেখলেন? এগুলো হচ্ছে ওদের ফ্যাক্টরিতে তৈরি করা। নামাজ পড়ছে, নামাজ পড়ার সময় বলছে যে দেখো যখন সিজদা দেবা একদম গুটিসুটি হয়ে সিজদা দিতে হবে, একদম গুটিসুটি হয়ে সিজদা দিতে হয়। মানে এটা মেয়েরা এইভাবে তৈরি করেছে। সমাজ আছে না ভাইজান? তো মানুষ, সাধারণ মানুষ বিভ্রান্ত। আরে কার কথা বলবো? আরে এক এক হুজুর এক এক কথা বলে। আর ইউটিউবে তো হাজার হাজার বক্তব্য পাওয়া যায়, হাজার হাজার বক্তা কত সুন্দর করে কহেসের কথা বলে, কিন্তু একটা হুজুরের সঙ্গে আর একটা হুজুরের মিলই পাওয়া যায় না। এক হুজুর আর এক হুজুরের পেছনে কাঠি দিচ্ছে। আছে না না কথা বলেন? আছে। তো সাধারণ জনগণ আপনারা কি করবেন? আপনারা তো মুসিবতে আছেন, বিপদে আছেন। আপনাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো যে আপনার কি করণীয়। আপনি বুঝেন না এমন কিছু না, আপনি আমল জানেন, সব জানেন, কিন্তু আপনি আমল করছেন না, এটা হচ্ছে মূল বিষয়। চলেন আল্লাহ কোরআন মাজিদে কি বলছে আপনার জন্য দেখেন। এক এক হুজুর এক এক কথা বলছে, তো আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম জিনিস যেটা সেটা গ্রহণ করো। আহসান, সবচেয়ে উত্তম জিনিস। এখন উত্তম জিনিস কোনটা হয়? আপনার কথা কি উত্তম, না ওই হুজুর যে বক্তব্য দিয়ে গেল ওই লোকটার কথা উত্তম? এখনো তো সন্দেহ নাকি, মানে ধাপে ধাপে সন্দেহ। আরে আপনি যে কথা বললেন, আপনি বলছেন আপনার কথাটা সঠিক উত্তম, তো এর আগে যে বক্তা এসে বক্তব্য দিয়ে গেছে উনিও তো বলে গেলেন যে এটাই কোরআন হাদিসের কথা, এটা উত্তম। উত্তম আসলে কোনটা? আল্লাহ নবী বলছেন, সে মুসলিম হাদিস না 850, আল্লাহ বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, ভালো কথা, দামি কথা সেটা আল্লাহর কথা। কার কথা? ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়ায় সবচেয়ে ভালো যদি কারো কথা হয়ে থাকে সেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে আপনাকে বুঝতে হবে যদি মতভেদকে দূর করতে চান দুটো জায়গায় ফিরে আসতে হবে। এক, আল্লাহর কোরআন কি বলছে, দুই, হাদিস কি বলছে। এই দুটো জায়গায় যদি ফিরে আসেন ইনশাআল্লাহ যত মতভেদ আছে সবগুলো দূর করা সম্ভব। কিন্তু আমরা তো তা করতে চাই না। আপনি তো বলছেন হুজুর বলে গেছে, ওই হুজুর এই কথা বলছে, আপনি হুজুরের পেছনে ছুটছেন। এটা একটা উদাহরণ দিয়ে আপনি উদাহরণটা দেখেন তো। আপনি কি করেন সাধারণত? ধরেন আপনার একটা পুকুর আছে, পুকুর বোঝেন? হ্যাঁ কি বলেন আপনার? পুকুর বলেন তো। আচ্ছা একটা বড় পুকুর আছে,
মোটামুটি 10 কাঠা জমির ওপরে আপনি মাছ ছেড়েছেন, অনেকগুলো মাছ ছেড়েছেন। 4 মাস পর সেচ দিচ্ছেন, মাছগুলোকে তুলবেন। সকাল থেকে বাপ বেটা 3-4 জন একসঙ্গে পুকুরে যত মাছ আছে সবগুলো ওই জাল দিয়ে আপনি তুলে ফেলেছেন। সন্ধ্যার যখন আজান আসছে দেখছেন 10খানা ড্রাম, বড় বড় উঁচু ড্রাম মাছে পূর্ণ হয়ে গেছে, লোড হয়ে গেছে। সব একদম পুকুর থেকে যত মাছ ছিল সব তুলে ফেলেছেন। আজান দিয়েছে, আপনি সঙ্গে সে পুকুর থেকে উঠে চলে আসছেন, যে মাছ ধরা কমপ্লিট, আর নেই, উঠে চলে আসছেন। হঠাৎ করে দেখছেন যে পুকুরের গায়ে ওই যে ধারিতেই ওখানে একটা গর্ত আছে, গর্তে কি যেন একটা নড়ে উঠেছে। আপনি ঘুরে সঙ্গে সঙ্গে ভাবছেন মানে একটা মাছ আছে, আপনি মনে করলেন মাছ, দিয়ে মাছটাকে ধরতে যাচ্ছেন, গর্তে হাত ঢোকাবেন, আর পুকুরের উপর থেকে আপনারা 12-15 বছরের ছেলে, আব্বা খবরদার ওখানে হাত দেবা না, ওটা মাছ না, ওটা সাপ। চাচা আপনি কি করবেন বলেন তো, কি করবেন? আপনি মনে করলেন মাছ, নিজেই মনে করছেন মাছ, পুকুরে সব মাছ তুলে ফেলেছেন, ওপরে আছে, কিন্তু এই কাদার মধ্যে কি এটা নড়ে উঠেছে, কিন্তু আপনার ধারণা মাছ, ধরতেও যাচ্ছেন, আর ছেলে বলছে এটা মাছ নয়, এটা হচ্ছে সাপ। এখন আপনি বাপ হিসাবে কি করবেন বলেন তো? আরে কথা বলেন রে ভাই, আপনাকে মাছ মনে করে এই সাপকে ধরতে গিয়ে ওই 10 ড্রাম মাছকেও হারাবেন, প্রাণটাকে হারাবেন না? আপনি একটা মাছ যাক, দরকার নেই আমার মাছ, ওই মাছটাকে সাপ মনে করে ফেরতে দৌড়িয়ে পালিয়ে আসবেন। কোনটা করবেন? দৌড়িয়ে পালিয়ে আসবেন। কেন? কেন? আরে বাবা একটা আমার মাছের দরকার নেই, ওটা মাছ হোক, ওই 200 টাকা লস যাক, কিন্তু আমাদের সমস্ত মাছ তো তুলে ফেলেছি, আমি একটা মাছের জন্য রিস্ক নিতে চাই না। তো দুনিয়ার বিশ্বে আমরা খুব ভালো বুঝি, কিন্তু একটা হুজুর যখন বলছে যে এটা জায়েজ, আর একটা হুজুর বলছে না এটা হারাম, এরকম ফতোয়া হুজুরের মধ্যে আছে না? আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধর এক হুজুর বলে গেলেন যে মিলাদ করা এটা মুস্তাহাব কাজ, 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস করা মুস্তাহাব কাজ, করলে ভালো নেকি হয়, কিন্তু না করলে গোনা হয় না। এরকম ফতোয়া দেয় কি দেয় না? দেয় তো। এইটা ফতোয়া যে মিলাদ করা ভালো কাজ, করলে নেকি হয়, না করলে গোনা হয় না। এটা হচ্ছে একটা দলের হুজুরদের ফতোয়া। আর এক দলের হুজুররা বলছে দেখো মিলাদ নবী করেনি, সাহাবী করেনি, তাবে তাবাইনরা করেনি, কেউ করেনি, মিলাদ করা বিদাত, কুল্লু বিদাতিন দলালা, বিদাত করলে সেটা গোমরাহি পথ ভ্রষ্টতা, বিদাত করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। 2 রকম ফতোয়া পেলেন কি পেলেন না? পেয়েছেন তো নাকি? একজন হচ্ছে করলে নাকি হয়, না করলে গোনা হয় না, তবে করাটা ভালো। আর এক হচ্ছে করলে গোনা হয়। এখন সাধারণ মানুষ আপনি কি করবেন বলেন তো? কি করবেন? এখানে বিভ্রান্তি কিসের? কোনো বিভ্রান্তি নেই। একটু আগে আপনি নিজে মনে করলেন, নিজে অ্যান্সার করেছেন যে পুকুরে ওই মাছ মনে করে সাপকে ধরতে যাব না। আমি জানি মিলাদ করলে নেকি হয় হুজুরের ফতোয়া, কিন্তু আর এক দলের বড় বড় হুজুররা ফতোয়া দিচ্ছে মিলাদ করলে গোনা হয়। তো নেকি করা জরুরি না গোনা থেকে বাঁচা জরুরি? তো বুঝতে পারছেন বিষয়টা? তো একটা মাছের জন্য জীবনটাকে রিস্কে ফেলে দরকার আছে? তো আপনার এত হাজার হাজার সুন্নাত আছে, সব সুন্নাত পালন হয়ে গেছে, আপনার সব জিকির আজকার করা হয়ে গেছে, আপনি এখনো ইল্লাল্লাহ জিকিরে এখনো মারামারি করছেন। আরে নবী বলছেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর হুজুরও বলেছে না ইল্লাল্লাহ করা জায়েজ, নবী বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নবীর হাদিস, এটা সুন্নাত। আর আপনার হুজুরের ফতোয়া যে ইল্লাল্লাহ এ জিকির করা জায়েজ, টেনে হিসরে জায়েজ। তো আপনি জায়েজের পেছনে ছুটছেন কেন? আপনি সুন্নাতের দিকে আসেন। যখনই সুন্নাতের দিকে আসবেন, সাধারণ জনসংখ্যা একটা কথা বলে যায়, যখন কোনো বক্তা বলছে যেটা জায়েজ এটা মুস্তাহাব, তার মানে জেনে রাখবেন এই জায়েজ মুস্তাহাবের অধিকাংশই 80% জায়েজ মুস্তাহাব এটা সরাসরি কোরআন হাদিস থেকে প্রমাণ হয় না। এই যে পরিভাষা জায়েজ আর মুস্তাহাব, কথা বুঝতে পারছেন? যখন বলছে ফরজ মানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, মানে কোনো সন্দেহ নেই। যখন বলছে ওয়াজিব মানে এটা কোরআন হাদিস দিয়ে অকাট্যভাবে প্রমাণিত। যেমন হচ্ছে সুন্নাত মানে আমার নবী করেছে। আর যখন চলে আসছে জায়েজ, এই মুস্তাহাব, এই মুবা, তার মানে মনে রাখবেন এই 3 জায়েজ, মুস্তাহাব, মুবা মানে হুজুর এখানে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়?
যখন বলছে জায়েজ মানে এটা কোরআন হাদিস থেকে সহজে প্রমাণিত না, হুজুরের নিজের বুঝ। কার বুঝ বলেন তো? হুজুরের নিজের বুঝ। যখন বলছে মিলাদ করা জায়েজ, তার মানে বুঝতে হবে এটা কোরআন হচ্ছে ডাইরেক্ট নাই, এটা হুজুররা নিজেরা তৈরি করেছে। আপনাকে ফিরে যেতে হবে সুন্নাতের দিকে, আপনাকে ফিরে যেতে হবে ওয়াজিবের দিকে, আপনাকে ফিরে যেতে হবে একদম ফরজের দিকে। চলে যান, দেখেন কোনো মতভেদ ওই জায়গাতে আপনি পাবেন না। কিন্তু সাধারণ আমজনতা এই আরবি পরিভাষাগুলো না বোঝার জন্য আমাদের সমাজে এতগুলো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কেন? হুজুরদের মুখে দু চারটে আরবি শুনলেই আমরা ভাবছি যে কি না কি। মানে বাঙালি তো আমাদের সমস্যা আছে, মানে আপনার প্রতি আমার অনেক রাগ ধরেন। এই রাগের কারণে আপনাকে দেখাচ্ছে আরবিতে খচা খচা আমি 20খানা গালিগালাজ এই পৃষ্ঠাতে লিখে দিয়েছি। আপনাকে বলছি ভাই ধরেন, আপনি যখন পাবেন এই আরবি লেখা, আরে বাবা সঙ্গে আপনি রেখে দেন। কেন? আরবি লেখা, এই আমার অজু নাই, আচ্ছা গালিগালাজ লেখা আছে, এমন হয় না? মানে রাস্তায় যদি আপনি আরবি কিছু লেখা পড়ে পান, মানে পেপার পত্রিকা পেয়েছেন, বাঙালি হলে কি করবে জানেন? টুকরে রে আরবি লেখা ভাঁজ করে চু টু দিয়ে চোখে মুখে ঘষে একদম বুক পকেটে ডাইরেক্ট, মানে পেছনে রাখবে না। কেন? ওটা 5 হাতায়। আমাদের বাঙালির সমস্যা। বাঙালিরা একটা মানুষকে যদি দেখি যে 2-4টে ইংলিশ কথা বলছে, বাপ রে বাপ, 4টে কেনে ব্যাপার রে, এই হ্যাবলার বেটা ক্যাবলা ইংলিশ বলে রে, বিশাল বড় ব্যালেস্টার। এরকম আছে না ভাইজান? মানে সমাজে যেটা প্রতিষ্ঠিত আছে, মানে এটাকে মানে আপনি যে অস্বীকার করবেন, যে হকটাকে গ্রহণ করবেন, অনেক প্রতিবন্ধকতা আপনার মধ্যে আছে। মানে আপনি যে ভুল জানেন, এটা আপনি মানতে চান না। সমাজে আছে না? কথা বলেন চাচা, বলেন তো, আপনাকে একটা কথা বলি। আচ্ছা আপনাদের এলাকায় মাঠ আছে, ক্ষেত খামার আছে তো না? আচ্ছা এই যে ডারহাস সাপ চেনেন? ডারহাস সাপ চেনেন তো? আচ্ছা ডারহাস সাপে গরুর দুধ খেয়ে পালিয়ে যায় না? আর কথা বলে না, আরো জোরে বলেন। ডারহাস সাপ দুধ খায় না? আরে গরুর দুধ খেতে পালিয়ে যায়। আরে কতদিন ধরে চাচারা বলছে, আপনি নিজে দেখেছেন, দেখেন নাই? আচ্ছা কে কে দেখেছেন একটু হাত তোলেন তো দেখি। সে তো কত মানুষ দেখেছে, আপনার মান মাশাআল্লাহ। ডারহাস সাপ দুধ খেয়ে চলে যাচ্ছে। আরে কত জায়গায় দেখলাম সাপে যদি কামড় দেয়, সাপকে যদি দুধ দেয়, ওই সাপ দুধ খেয়ে চলে যায়। আর মা মানুষা তো আছেই, মা মানুষা আছে। আর সিনেমাতে কত কি দেখেছেন, মানুষের উপরে হাত তুলছে, সাপ হয়ে চলে যাচ্ছে, দেখা যায় না এগুলো? কিন্তু চাচা যারা মাধ্যমিক পাস করেছেন এখানে, আপনাদেরকে একটা প্রশ্ন করে বলতে, সাপ কি দুধ খায়? সাপকে জোর করে দুধ খাওয়াতে পারবেন? আর সাপ দুধই খায় না, সাপ দুধ খেতে পারবে না। কারণ দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইম দরকার, যে সেলুলোজ দরকার, সাপের শরীরে সেই এনজাইম নাই। ওকে জোর করে খাওয়াই দেন, সাপ বেটা মারা যাবে 2-4 ঘন্টা পরেই। কিন্তু এখানে আপনি এখনই বললেন যে হ্যাঁ আপনি দেখেছেন নিজে চোখেই, সাপকে দুধ খেতে দেখেছি, আমরা শুনে আসছি, সবাই শুনছি। কিন্তু আপনি চেষ্টা করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না। কেন? সাপ খাবে পোকা মাকড় ব্যাং এইসব জাতীয়, ও দুধ খেতে পারে না, কারণ দুধ করার হজম করার ক্ষমতায় আল্লাহ তাকে দেয় নাই। কিন্তু সমাজে প্রচলিত আছে না নাই? আছে না নাই? আছে, শুধু এতটা নাই, অনেক। আচ্ছা বলো তো যুবকরা, তোমরা চাচার কথা বললাম, 14ই ফেব্রুয়ারি কি? আরো জোরে ইংলিশে কি বলে? ভ্যালেন্টাইন ডে। 14ই ফেব্রুয়ারি মানে কি? ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বাংলা হচ্ছে ভালোবাসা দিবস। আচ্ছা এখানে এতগুলো শিক্ষিত মানুষ আছেন আপনারা, আচ্ছা ভালোবাসা দিবসের ইংরেজিতে কি বলে? ভালোবাসা দিবসকে লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে। ভ্যালেন্টাইন ডে এর বাংলা কবে থেকে ভালোবাসা দিবস হলো রে ভাই? কোন ডিকশনারিতে আছে? ভ্যালেন্টাইন ডে, এটা বাংলা কি কোনো ভালোবাসা দিবস হবে? আপনি যত চেষ্টা করেন হবে? আরে ভালোবাসা দিবস ইংলিশ কে হয় লাভ ডে, সমাজে চলছে কি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটাকে বাংলাতে হচ্ছে ভালোবাসা দিবস। এই যে আমাদের যুবকদের আরেকটা দেখি, দেখেন আপনি নিজে বুঝতে পারেন যে আপনি ভুল জানেন, আপনি ভুল জানেন চাচা, আপনি ভুল জানেন, আপনি বিশ্বাস করেন আপনি ভুল জানেন। আচ্ছা বলেন তো বড়দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। আরো জোরে বলেন। সবাই তো 25শে ডিসেম্বর বড়দিন, তাই না ভাইজান? ওই যে কেক কেটে খাই শুদ্ধ, 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। আচ্ছা বলেন তো এমনি টাইমের দিক থেকে বড়দিন কত তারিখ? যারা জিকে পড়েছেন, জেনারেল নলেজ পড়েন নাই ভাইজান, কত তারিখকে বলা হয়? 21শে জুন। 21শে জুন হচ্ছে সবচেয়ে বড় দিন। প্রায় 13 ঘন্টা পার হয়ে যায়, 13 ঘন্টা দিন থাকে, আর রাত হয় ছোট।
কিন্তু 25শে ডিসেম্বর এটা কবে থেকে বড়দিন হলো রে ভাই? চাচা আপনাকে বোঝানোর জন্য বলি, আপনি বুঝতে পারবেন এবার। টাইম আপনার হিসাব নাই, আপনি বুঝতে পারবেন। চাচা বলেন তো, শীতের সময় দিন বড় হয় না ছোট হয়? এদের ডিসেম্বর মাস চলছে, এখন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? তো 25শে ডিসেম্বর যখন আসবে তখন দিন ছোট না বড়? হ্যাঁ, আরে 25শে ডিসেম্বর দিন ছোট, রাত হয় বড়, কিন্তু বাঙালি বলছে এটা বড় দিন। আরে 25শে ডিসেম্বর দিন ছোট, আরে ভাই দিন বড় না, কিন্তু আপনাকে বললেও আপনি আবার একটু পরে বলবেন হ্যাঁ 25শে ডিসেম্বর বড় দিন। আছে না, কথা বলেন? আরে কতগুলো কিছু কিছু সুশীল সমাজ আছে যারা বলে যে ধার্মিক যারা আছে এরা অজ্ঞ মূর্খ জাহেল, কিছু বুঝে না, এরা প্রগতিশীল না, এরা বিজ্ঞান মনস্ক না। তারা দেখবেন বৈশাখ মাস যখন আসে তখন গান বলে, এসো হে বৈশাখ এসো এসো, চিৎকার মারে না? নাস্তিক নাকি অনেক বিজ্ঞান মনস্ক, অনেক বেশি বিজ্ঞান বুঝে। তো বেটা তুই যদি বৈশাখকে তুই যদি সারা জীবন ধরে চিৎকার বেড়ে ডেকে যদি আসিস, বৈশাখ মাস 1 সেকেন্ড আগে আসবে? তো বলে বিজ্ঞান মনস্ক, অনেক বেশি বিজ্ঞান বুঝে সুশীল সমাজ আছে না, বৈশাখকে পালন করছে, এসো হে বৈশাখ, বৈশাখকে ডাকছে, তো সারা জীবন যদি ডেকে যায় বৈশাখকে 1 সেকেন্ড সামনে নিয়ে আসতে পারবে? পারবে না। আর ও যদি বৈশাখীকে ডাকতো তাও কাজে দিত, বৈশাখীকে ডাকলেও মানে সে আসতো, কিন্তু বৈশাখ মাস কি হবে আসে রে ভাই? মানে সমাজে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি ভুল জানেন, এটা আপনি বিশ্বাস করেন। অনেক সমাজে ভুল প্রচলিত আছে, ধর্মের নামে যেমন আছে, একইভাবে সামাজিকতার নামে অজস্র অনেক ভুল আছে। এরা যতক্ষণ আপনি না নিজেকে মেনে নিচ্ছেন তখন হক গ্রহণ করতে পারবেন না, পারবেন না, সম্ভব নয়, সমাধান করা সম্ভব নয়। চলেন আপনাকে কয়েকটা কারণ বলি। প্রথম কারণ আপনাকে বলা হচ্ছে, যদি আপনি মুসলিম উম্মার ঐক্য চান, মতভেদ থেকে দূরে থাকতে চান, এক, কথা শ্রবণ করতে শুনতে হবে, কান বন্ধ রাখলে হবে না। আর শোনার পরে মেনে নেওয়ার মতো হৃদয় থাকতে হবে। যদি মেনে নেওয়ার মতো হৃদয় না থাকে কখনো হকও পাবেন না, মুসলিম উম্মাহ একটা জায়গাতে আসতেও পারবে না। 2 নম্বর মত পার্থক্য মুসলিম উম্মার মধ্যে হওয়ার মূল কারণ নেতৃত্ব লড়াই। কিসের বলেন তো? কিসের লড়াই? এটা সব জায়গাতে আছে, নেতৃত্ব লড়াই, নেতৃত্বের মোহ। মানে নেতা, সবাই নেতা হতে চায়, সবাই আমরা আমির হতে চাই, সবাই দলের প্রধান হতে চাই, আছে না? নাই, কথা বলেন? এই যে বাংলাদেশে আজকে তো চলছে ঘটনা, চলছে না? আজ কি চলছে বাংলাদেশে? কি চলছে? তাবলিগ জামাতের মধ্যে মারামারি চলছে না? শতাধিক মানুষ নিহত হয়ে গেছে, 4-5 জন মানুষ মারা গেছে, খবর পাচ্ছেন না? আরে কারা? ভারত থেকে মোদি এসে মেরে যাচ্ছে আপনাদেরকে, কারা মারছে? আরে মুসলমান 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 মারামারি করছে। যেই সময়তে বাংলাদেশ একটা নতুন স্বপ্ন দেখছে, এই উম্মাকে নিয়ে চিন্তা করছে যে উম্মাকে একত্রিতকরণ কিভাবে করা যায়, যেই সময় মুসলমানরা গোটা বাংলাদেশকে সাজানোর চেষ্টা করছে, বাড়িকে যেমন আপনি সাজান ওইভাবে গোটা বাংলাদেশকে ভেঙে তছনছ হয়ে গেছে, আবার নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে। এর মধ্যে একটার পর নোংরামি বাংলাদেশে মুসলমানরা শুরু করছে আবার। আরে ভাইয়ে ভাই লড়াই কিসের জন্য? নেতৃত্ব লড়াই। এ সাতপন্থী ও জুবারপন্থী চলছে না ভাইজান? আরে মানুষকে মেরে ফেলছে, অবাক। মানুষ যা কত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, মতভেদ, তাদের মতভেদ যে কত ভয়ঙ্কর, যে একজন মুসলমান একজন মুসলমানকে হত্যা করছে, ও একবারে চিন্তা করছে না। অথচ সেই বুখারী কিতাবুল ইলমের 31 নম্বর হাদিস প্রথম 2-3 পৃষ্ঠাতে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন, জাঙ্গে জামালের সময়, সিফফিনের সময়তে একজন ব্যক্তি, ওর নাম হচ্ছে আহনাফ ইবনু কায়েস, একজন বিখ্যাত তাবেঈ। আহনাফ ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈ। সে যাচ্ছে জাঙ্গে সিফফিন, কার সঙ্গে হচ্ছে আপনি জানেন? একদিকে হচ্ছে মুআবিয়া আর একদিক থেকে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুজনই সাহাবী। কি বলেন তো চাচা? দুজনই সাহাবী। মুআবিয়া ইনিও সাহাবী, আবার আলী বিন আবি তালেব ইনিও সাহাবী, দুজন সাহাবী। দুজনের মধ্যে কোন একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। তাই আহনাফ ইবনু কায়েস একজন বিখ্যাত তাবেঈ, সে তখন যাচ্ছে যে যুদ্ধের জন্য আলী বিন আবি তালেবের সঙ্গে তিনি থাকবেন। সঙ্গে সঙ্গে তাকে ধরে বলা হচ্ছে, তুমি কি করতে যাচ্ছ? বলছে যে আমি এই ব্যাপারে এই করতে যাচ্ছি। তখন জানানো হচ্ছে যে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরো, তাই তোমরা দুজনই জাহান্নামে যাবে। মানে আপনি যে মুসলমানকে যদি হত্যা করেন আপনিও জাহান্নামে, যে লড়াই করতে গেছে সেও জাহান্নামে। মুসলমান বুঝতে পারলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কাবার চাইতে একজন মুমিনের রক্তের দাম অনেক বেশি। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা কি বুঝতে পারছেন? কাবার চাইতে কিসের দাম বেশি বলেন তো? কাবার চাইতে মুমিনের রক্তের দাম অনেক বেশি। মানে কেউ যদি কাবাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এটা যত না অপছন্দ আল্লাহর কাছে,
তার চাইতে অপছন্দনীয় কাজ যে একজন মুসলমানকে হত্যা করে দিবে, এটা তার চাইতে অনেক বড় ভয়ঙ্কর অপরাধ, পাপ। অথচ আপনি এটাকে পাপ মনে করছেন না। করছেন? কথা বলেন। আপনি করছেন না। একই দলের মধ্যে দুইজন দল, একই দলের মধ্যে একই দলের মধ্যে বাইরে মতভেদ চলছে না? আচ্ছা, শতাধিক এখানে আহত হয়েছে, সরি নিহত বলেছি, 4-5 জন মারা গেছে, আর প্রায় আহত হয়েছে আর প্রায় শতাধিক। এটা বাংলাদেশের আজকের প্রেক্ষাপট। আল্লাহ মুসলিম উম্মাকে তুমি হেদায়েত দান করে সকলে পড়ি আমিন। আমাদেরকে বহির্বিশ্বের রাষ্ট্ররা বাংলাদেশিদেরকে টার্গেট করে রেখেছে কিভাবে ধ্বংস করা যায়। আমরা নিজেরা তো মারামারি করে নিজে মরে যাচ্ছি। বাইরেকার শত্রুর দরকার আছে? কথা বলেন। বাইরেকার শত্রুর দরকার আছে না? নিজেরাই যথেষ্ট আমরা নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য। নিজেরাই যথেষ্ট। আজকে নিজেরাই আমরা আন্দোলন করছি আরেক ভাইয়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেদায়েত দান করে সকলে বলি আমিন। সম্মানিত শুধু নেতৃত্ব যোগ্য যদি না হয়, উম্মাহ কখনো হেদায়েতের পথে থাকতে পারবে না। একটা উদাহরণ দিই, প্রত্যেক কথা একটা উদাহরণ দিব, কারণ আপনি কোরআন হাদিস কম বুঝেন, উদাহরণটা বেশি বুঝেন। চাচা ধরেন আপনি এই যে গাইবান্ধা থেকে আজকে আগামীকাল সিলেটে যাবেন। কোথায় বলেন তো? সিলেট জাফলং এর নাম শুনেছেন না? বা কক্সবাজার যাবেন। তো আপনাদের এলাকা থেকে 5খানা বাস ভাড়া করেছেন, আর যারা যাচ্ছেন সকলে 5 ওয়াক্ত মুসল্লি, ফজরও ত্যাগ করেন না আপনারা। 3-4 বার করে হজ উমরা করেছেন সব মুসল্লি। এখন আপনারা যাবেন কক্সবাজারে, 5খানা বাস ভাড়া করেছেন, সবাই গিয়ে বাসের মধ্যে বসেছেন, তসবিহ তাহলিল টিপছেন, আল্লাহ জিকির করছেন, আর গাড়িতে উঠে পড়েছেন। 5টা গাড়ি লোড হয়ে গেছে ওটা এলাকার মানুষ দিয়ে। কিন্তু বলেন তো, এই গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়? বুঝতে পারলেন না মনে হয়? আপনি যতই আল্লাহর ওলি হন, প্যাসেঞ্জার যতই বেশি ভালো হোক, উম্মাহ যতই বেশি ভালো হোক, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় কি হবে? গর্ত ফেলবে না ও? তো নেতা যদি নেতৃত্বের লোভ লালসা, আমাকেই ক্ষমতা থাকতে হবে, আমার যে দল আমি ত্যাগ করবো না, যতই বিরুদ্ধে চলে যা, এমন যদি দাম্ভিকতা চলে আসে, এই নেতা দিয়ে উম্মার কখনো কল্যাণ হতে পারে? কথা বলেন। তাই নেতা, যোগ্য নেতা যদি না হয়, মুসলিম উম্মাহ ছন্ন বিচ্ছিন্ন হবে। এটাই ঘটছে গোটা বাংলাদেশে নয়, গোটা বিশ্বে আজকে এটাই ঘটছে। আমার 4-5 বছর আগে একটা ঘটনা খুব মনে পড়ে। একটা রিক্সাওয়ালা একটা চমৎকার কথা বলেছিল, দারুণ কথা বলেছে। আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করছি, যাব হচ্ছে হুগলিতে। তো ট্রেন থেকে নেমেছি, তো একটা রিক্সা, বুঝেন আপনারা কি বলেন, সিএনজি বলেন, তো একটা সিএনজি গাড়ি বা রিক্সা গাড়ি আমি চেপেছি। তা আমি যখন চেপেছি দেখছি একজন ভালো একটা শিক্ষিত মানুষ, ওর টাই প্যান্ট কোট শার্ট পরে গাড়িতে এসে বসেছে। আমি বসেছি, উনিও বসেছেন। বসার পরে বলছেন ওই ড্রাইভারকে, এই দাদা চলো 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 চলো। তখন ড্রাইভার বলছে যে স্যার, হ্যাঁ আর 2টা কাস্টমার হলেই গাড়িটা ছেড়ে দেবো। তখন উনি বলছেন, ভদ্রলোক বলছেন, আরে তোদের পেট ভরবে না, আরে এত টাকা কি করবি, আর আমার তারা আছে, তাতে চল। রিক্সাওয়ালা বলছে যে 2টো কাস্টমার হলেই গাড়িটা ছেড়ে দেবো। উনি বলছেন যা 2টো কাস্টমার, এর টাকা আমি দিয়ে দিব, তুই গাড়ি ছাড়। তো আমি তাদের কথোপকথন শুনে বুঝতে পারলাম যে এই লোকটা প্রায় তার সঙ্গে যাতায়াত করে, দুজনের চেনা পরিচয় আছে। তো গাড়ি নিয়ে যখন ছাড়ছে, তো ঠিক যখন ওই ভদ্রলোক গাড়ি থেকে নামবেন, তখন উনি একটা কথা বলছেন ওনাকে, বলছে স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। এক টোটো রিক্সা চালক ওনাকে বলছে, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলছে বল, কি বলবি বল। উনি তখন বলছেন যে আমি 20 বছর ধরে গাড়ি চালাচ্ছি, টোটো চালাচ্ছি। প্যাসেঞ্জার আমাকে যখনই যেখানে গন্তব্যে নিয়ে যেতে বলেছে, আমি নিজ দায়িত্বে প্যাসেঞ্জারকে সেই গন্তব্যে নামিয়ে দিয়েছি। কোনোদিন যদি নিজের থেকে ভুল করেছি, আমি কারো কাছ থেকে ভাড়া বেশিও নিইনি, আমি আবার গাড়ি চালিয়ে তাকে গন্তব্যে আমি রেখে দিয়েছি। কিন্তু আপনাদের মতো নেতা মন্ত্রী, তারা যদি জনগণ যা চায় আপনারা যদি তাই করতেন, তাহলে দেশটা না কতই না সুন্দর হতো। তার কথার মধ্যে কি লুকিয়ে আছে জানেন? বলছে নেতা একজন রিক্সা চালক, আপনি তার যদি রিক্সাতে চাপেন, যদি বলেন যে অমুক জায়গাতে যাবো, আপনি নিশ্চিত থাকেন যে না আমাকে নিয়ে যাবেই। কিন্তু আমাদের সমাজে যারা নেতা, সে রাজনৈতিক নেতার কথা বলছি না, ধর্মীয় নেতার কথা বলছি, সব নেতা সে যে প্রতিশ্রুতি দেয়, জনগণ যা চায়, সত্যি যদি তা পালন করতো, তো দেশগুলো উন্নত হতো না? হতো কি হতো না? হতো। মানে রিক্সা চালক
সে তার নিজের দায়িত্ব পালন করে। কিন্তু আমাদের ধর্মীয় নেতা থেকে শুরু করে রাষ্ট্রীয় নেতা প্রত্যেক জায়গায় সব জায়গায় করাপশন আছে না নাই? সব যে করাপশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু যোগ্য নেতা তুমি দান করে সকলে পড়ি আমিন। 3, মুসলিম মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। কি বললাম? যে শরীয়ত কোথা থেকে মানবো, দিন কোথা থেকে মানবো। এখন শীতের সময় আছে না, আমাদের সাথে যে মাযহাব নিয়ে ঝামেলা আছে না, যে মাযহাব মানা যাবে কি যাবে না। আপনাকে মাযহাবের 4টে ফতোয়া দেখাই, একটু দেখেন তো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফতোয়া, কেউ যদি অজু করে, অজু করার পরে নিজের স্ত্রীর গায়ে যদি হাত লেগে যায় এইভাবে, বা তার শরীরে যে কোনো জায়গায় যদি হাত লেগে যায়, তাহলে অজু ভাঙবে না। চাচা কি হবে না? আরো জোরে বলেন, কি হবে না? অজু ভাঙবে না। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ, তিনি বড় ইমাম আর একজন 4 ইমামের এক ইমাম, উনি বলছেন কেউ যদি অজু করার পরে নিজের স্ত্রীর গায়ে এবার হাত লেগে যায়, তাহলে অজু ভেঙে যাবে। কি হবে বলেন তো? আচ্ছা এখন বলেন তো, আপনি বলছেন 4 মাযহাব হক, 4 মাযহাবকে হক বলে দিলেন। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে তার অজু ভাঙবে না, আর শাফি বলছে না, টাচ করলে ভেঙে যাবে, শাফি মাযহাবের মত যে ভেঙে যাবে। তো এই আপনার এই স্ত্রীর শরীরে কি আছে যে হানাফিদের অজু ভেঙে যাবে, কিন্তু একই কারণে শাফিদের অজু ভাঙবে না? কোনো বৈজ্ঞানিক কারণ আছে? কি কারণ আছে? এখন কেউ যদি গোরামি করে বলে যে আমার স্ত্রীর গায়ে হাত লেগেছে, অজু ভেঙে গেছে, তো এটা বাড়াবাড়ি নয়? কেন বাড়াবাড়ি হলো? বাড়াবাড়িটা কেন হলো? মাযহাব মানতে গিয়ে। কারণ তার ইমাম শাফি বলেছে ভেঙে যাবে, আমার কোথাও দেখার দরকার নেই, আমার মাযহাবের ইমাম বলেছে আমি মেনে নিলাম। এটা হচ্ছে হক থেকে দূরে থাকার সবচেয়ে অনেক বড় কারণ। আরেকটা মাসালা দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন নামাজে যখন আপনি শুরু করবেন, সূরাতুল ফাতিহা মুক্তাদি পড়বে না। কি করবে না? এটা জানেন তো, মুক্তাদি কি করবে না? পড়বে না। ইমাম শাফি বলছে যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, পড়তে হবে, না পড়লে নামাজে হবে না। কথা কি বুঝতে পারলেন? এখন শাফিরা বলছে না পড়তে হবে, না নামাজ হবে না। শাফি মাযহাবের মানুষরা পড়ে, হানাফি মাযহাবে বলছে পড়া যাবে না, পড়লে গোনা হবে। 2 মাযহাবের 2টো ফতোয়া, এটা পরস্পর বিরোধী আছে না নাই? আছে। এখন বলেন তো আমাদের সমাধান কোথা থেকে নিব? যখন হচ্ছে মাযহাব থেকে নিতে হবে, তো 2 মাযহাবে তো 2 রকমের মত। এক মাযহাব এই কথা বলছে, আরেক মাযহাব আরেক কথা বলছে। আমরা আহলে হাদিসরা কি করি? আমরা দেখি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই যে স্ত্রী গায়ে টাচ করলে ওযু ভাঙবে না যে ফতোয়া দিয়েছে, কেন দিয়েছে, এর পক্ষে কি কোরআন আয়াত দিয়েছে, কি হাদিস দিয়েছে, দেখলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ফতোয়াতে অনেকগুলো হাদিস দিয়েছে। স্বয়ং আল্লাহর নবী সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা পায়ের কাছে থাকতেন। নবী যখন সিজদা দিতে যেতেন, আম্মা জানের পাটাকে সরিয়ে দিতেন, নবী তারপরে সিজদা দিতেন। এই তো নবী তার স্ত্রীকে টাচ করেছে, হয়তো ওযু করে নাই, নামাজরত অবস্থায়। তার মানে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, স্ত্রীকে টাচ করলে ওযু ভাঙে না। এই মাসালায় আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব 100% ঠিক, 100% ঠিক। আর এই মাসালায় ইমাম শাফি যে বলেছে যে স্ত্রীকে টাচ করলে ওযু ভেঙে যাবে, এই মাসালা ইমাম শাফির মত ভুল। কিন্তু শাফিরা মানতে নারাজ, ওরা মানে না যে না আমাদের ইমাম বলে গেছে মেয়েদেরকে টাচ করলে ওযু ভেঙে যাবে, তাই তারা ওযু করছে। আমরা এটা গোরামি নাই? আবার উল্টো মাসলা দেখেন, ইমাম শাফি বলছে মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। কিন্তু আবার হানাফি ইমাম আবু হানিফা বলছে পড়লে আবার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। এই 2 মত আছে না নাই সমাজে? আছে। এখন আমরা কি করি? আমরা আহলে হাদিস আমরা দেখি তো ইমাম আবু হানিফা কোন কোন দলিলের আলোকে বললেন যে ফাতিহা পড়া লাগবে না। আমরা দলিলগুলো দেখছি যে দলিলগুলো প্রত্যেকটা দুর্বলতা আছে, এটা ততটা শক্তিশালী নয়। কিন্তু ইমাম শাফি এই মাসলা আবার যে দলিলগুলো দিয়েছে ওয়াকাট্ট, সে বুখারী মুসলিমের মতো হাদিস জলজল করছে যে আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ বাতিল। ইমাম শাফিকে দেখলাম এই মাসালা ইমাম শাফির মাযহাবটা 100% হক। কথা মনে বুঝতে পারলেন না? এই মাসালায় কোন মাযহাব হক? শাফি মাযহাব। তার দলিল যেগুলো দিয়েছে অকাট্য, আর হানাফি মাযহাবের দলিল এর দুর্বলতা আছে, বাতিল নয়, দুর্বলতা আছে। তা আমরা কি করব? গোড়ামি করে এরকে হানাফি হব না শাফি হব? কথা বলেন কি হবে এখানে? আরে এখানে গোড়ামি করার কোনো সুযোগ নেই। আবার আপনাকে আরেকটা মাসালা দেখি,
আপনি বুঝতেন। 4 মাযহাব থেকে আমি উদাহরণ দিচ্ছি। ইমাম মালিক, মালিকি মাযহাবের নাম শুনেছেন? হ্যাঁ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া, আপনি আল্লাহু আকবার বলে হাত থেকে ছেড়ে দিবেন, হাত বাঁধা যাবে না, হাত থেকে ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে। এটা কোন মাযহাবের ফতোয়া? মালিকি মাযহাবের ফতোয়া। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, 3 ইমাম বলছে যে না, হাত বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে আলাদা বিষয়, কিন্তু হাত বাঁধতে হবে, হাত ছেড়ে দেওয়া যাবে না। তো আমরা ভালোভাবে দেখলাম, দেখি তো আসলে মালিকি ইমাম মালিক কি কি ফতোয়া দিয়েছে, কোন হাদিসের আলোকে দেখে তার মাযহাবের পক্ষে একটা সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিসও নাই। আর অপরদিকে ইমাম আবু হানিফার মত অনুযায়ী দেখছি না বুখারী মুসলিম হাদিস, জাল্লাদ হাত বেঁধেছে এই মাসালায়। এখন আমরা মালিকি মাযহাব মানার জন্য হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো? কথা বলেন, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো না আমরা হাত বাঁধবো? বাঁধবো। কিন্তু সমাজ এটা খারাপ চোখে নাই। সমাজ বলছে না আমরা হানাফি থাকবো, আমাদেরকে হানাফি হতে হবে। কোরআনে কি আছে হাদিসে কি আছে দেখা দরকার নেই, আমাদেরকে হানাফি হতে হবে। মানে এই যে জোর জবরদস্তি মানুষের মাথাটা ঢুকিয়ে দিয়েছে, ওই মানুষগুলো জানেও না যে হানাফি কি জিনিস, এ কে চিজ হে, ও জানে না, খায় না, মাথায় দেয়, তাও বুঝে না। জিজ্ঞেস করেন যে হানাফি কি, ও ভাই হানাফি কি না কি কি যে জিনিস। ভাই হানাফি অন্য কিছু না, হানাফি একটা মানুষের নাম, একজন বড় আলেমের নাম। কিসের নাম বলেন তো? একজন বড় আলেম, অনেক বড় আলেম। আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 70 বছর পর দুনিয়াতে এসেছিলেন। 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150-এ মৃত্যুবরণ করেছেন। শাফিঈ একটা মানুষের নাম, একটা আলেমের নাম। মালিকি একটা আলেমের নাম। হাম্বলি একটা আলেমের নাম। মানুষ মনে করে কি না কিসের একটা নাম হবে হয়তোবা, অধিকাংশ বয়স নামই বুঝে না। আর অনেকে মনে করে মানে 4 মাযহাবের ইমাম এক টেবিলে বসে গবেষণা করে 4 রকমের ফতোয়া দিয়েছে, অথচ এক ইমামের সঙ্গে আর এক ইমামের দেখাই হয়নি। কথা কি বুঝতে পারছেন? আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা হয় এই না জানার কারণে। না জেনে আমরা বেশি মাতব্বরি করছি। আপনি যদি একটু মনটাকে উদার রাখেন, সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহ থেকে দেওয়া সম্ভব। কিন্তু আমরা গোলামি করতে করতে এত পর্যায়ে পৌঁছে গেছি যে আজকে নিজেরা নিজের ভাইদেরকে আমরা মেরে দিচ্ছি।